12 ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। ভোট দেওয়ার জন্য রাজধানী ঢাকা ছেড়ে লাখ লাখ মানুষ তাদের নিজ নিজ এলাকায় গেছেন। 2024 সালে জেন জি নেতৃত্বে গণ অভ্যুত্থানের মুখে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এই নির্বাচনকে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। বিশ্লেষকদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি বলেছে, 17,50,00,000 জনসংখ্যার বাংলাদেশে একটি স্থিতিশীল শাসনের জন্য কোনো খণ্ডিত রায় নয়, বরং একটি সুনির্দিষ্ট ফলাফল খুব জরুরি। রক্তক্ষয়ী বিক্ষোভের পর দেশটিতে কয়েক মাস ধরে চলা অস্থিরতা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক খাতসহ গুরুত্বপূর্ণ শিল্পগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। এবারের ভোটের লড়াইয়ে মূলত দুটি বড় জোট প্রতিদ্বন্দ্বিতা করছে। জোট দুটির নেতৃত্বে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতে ইসলামী। তারা এক সময়ের রাজনৈতিক মিত্র। জনমত জরিপে বিএনপি কিছুটা এগিয়ে আছে বলে জানিয়েছে রয়টার্স। অন্যদিকে আওয়ামী লীগ এবার ভোটের মাঠে নেই। দলটির প্রধান শেখ হাসিনা অভ্যুত্থানের পর থেকে ভারতে আছেন। আওয়ামী লীগ সরকারের আমলে গত নির্বাচনগুলো বিরোধী দলের বর্জনের কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে, কিন্তু এবার দৃশ্যপট ভিন্ন। 300 আসনের বিপরীতে এবার 2000-এর বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে 270 জনেরও বেশি স্বতন্ত্র প্রার্থী। এবার মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় 12,80,00,000, যাদের 49% নারী। প্রার্থীর সংখ্যা অনেক এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনী প্রচারণার সময়টিতে বাংলাদেশ ছিল শান্তিপূর্ণ, বলছে রয়টার্স। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পাশাপাশি ভোটাররা বেশ কিছু সাংবিধানিক সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এসবের মধ্যে রয়েছে নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় রূপান্তর, নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা শক্তিশালী করা এবং প্রধানমন্ত্রীর মেয়াদের ক্ষেত্রে 2 মেয়াদের সময়সীমা নির্ধারণ।